আইডি কার্ড ছাড়াই আসলে প্রিজাইডিং কর্মকর্তা। আপনি একটু বলবেন ভাই, একটু কিভাবে কিভাবে প্রবেশ করবে তিনি আসলে? কি অবস্থায় মহিলা তো আমাদের কাছে কোনো দিবেন না, সব কেন্দ্রে আমরা ঢুকতে পারবো। এই পর্যন্ত যতগুলি কেন্দ্রে কোথাও কিন্তু আমার বাধা আসে, যেহেতু লিস্টে নাম আছে, চার্জে নাম আছে, আমি তো বললাম আমাদের হিসেবে এইটা নাও লাগছে। হ্যাঁ, আর গাড়ির স্টিকার কিন্তু আমাকে নির্বাচন অফিস থেকে দেওয়া হয়েছে। তার এত শর্ট টাইমের মধ্যে মনে করেন এগুলির ব্যাপারে আমি এত ইন্টারেস্টেড। প্রার্থীর প্রবেশের ক্ষেত্রে যদি আইডি কার্ড না থাকে ঢুকতে পারবে কিনা আপনি বলেন। বলেন আপনি ভাই, বলেন প্রবেশে কিভাবে প্রবেশ করতে পারবে প্রার্থী? একটু বলেন, একটু বলেন ভাই। আইডি কার্ড ছাড়াই আসলে প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীর ফুটবল মার্কার প্রার্থী তিনি কোনো ধরনের পরিচয়পত্র সাথে রাখেননি। প্রিজাইডিং কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু বলবেন ভাই, একটু কিভাবে কিভাবে প্রবেশ করবে তিনি আসলে কোনো সদুত্তর আসলে দিতে পারছেন না। তিনি একজন প্রার্থী, তবে প্রার্থীর কোনো পরিচয়পত্র নেই কোনো ভোটার নাম্বার। তিনি কিভাবে এই রামপুর একরামুন্নেসা ডিগ্রি কলেজের যে কেন্দ্র রয়েছে সেখানে প্রবেশ করলেন, আর সেটি এখন দেখার বিষয়। আপনার কার্ড কোথায়? না, আমি কার্ড লাগাই না। আপনি কে কে আপনি? আমি ফুটবল মার্কার ক্যান্ডিডেট কোহিনুর আক্তার বিসলাম। ক্যান্ডিডেটের কার্ড কোথায়? ম্যাডাম কার্ড লাগবে, কার্ড ছাড়া তো হচ্ছে না। আমি তো সব কেন্দ্রে ঘুরে আসছি, কোনো কেন্দ্রেই তো কার্ড লাগে নাই। কার্ড তো লাগবে। আপনি ক্যান্ডিডেট ঠিক আছে, আপনি লিস্ট চার্জ দেখলেই পাবেন। স্লিপ আপনি কি বলবেন? স্যার স্লিপ আমি ওনাকে বলছি যে কার্ড ছাড়া ঢুকা নিষেধ, এখন উনি তারপরে ঢুকছে। কোন জায়গায় বলেন, আমরা 15টা কেন্দ্র এখন আমাদের অর্ডার করা হয়েছে। আচ্ছা, আপনাদের প্রিজাইডিং অফিসের সাথে কথা বলেন, ওইখানে আমার নাম আছে। কার্ড লাগাননি কেন? মানে পাননি বা কোনো? না, আমি গাড়ির মধ্যে কার্ড আছে, গাড়ির মানে রাস্তাটা প্লিজ। গাড়িতে আমার কার্ড আছে। এই যে নির্বাচন অফিস থেকে আমাকে স্টিকার দেওয়া হয়েছে, তো ওই গাড়ি নিয়েই তো আমি ঘুরতেছি। এই পর্যন্ত সবগুলি কেন্দ্রে গেছি, কোনো কেন্দ্রে আমার প্রবলেম। কি নাম আপনার? মার্কা কোহিনুর আক্তার বিথি, ফুটবল মার্কা, ধানের শীষের পরে আমার মার্কাটা আসছে। আর আমি মহিলা মানুষ, এই মার্কা এগুলো কি কেন লাগবো, নিজের কাছে অড লাগে, এই জন্য আমি লাগাই নাই। যেহেতু আমার ওখানে লিস্ট আছে, চার্টে আছে, এই যে দেখেন ফুটবল মার্কা, ধানের শীষের পরে আমার নিয়ম ছিল তো, আপনি নিয়ম ছাড়া অনিয়ম করলে কি ঠিক কি না, নিয়ম তো অবশ্যই আছে। তারপরে আমি মহিলা মানুষ, এগুলি লাগানো আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি নাই। আর যেখানে আমার কাছে সব জায়গায় লিস্টে আমি আছি, আমাকে গাড়ি স্টিকার দেওয়া হয়েছে, পুরুষ মানুষ হইলে লাগায় ঘোরা কোনো ব্যাপার না, এই জন্য লাগাই নাই। নিয়ম অনিয়ম কোনো কথা না। একটু ভাই একটু কথা বলবো আপনার সাথে, একটু বলেন উনি কি ঢুকতে পারবে ভেতরে? এখন আমি আপনি সেটা ওনার বলতে কাছে পারছি জিজ্ঞেস না করে স্যার। আসেন। উনি বলছে প্রার্থী, তো হয় আমাদেরকে স্লিপ দেখাতে হবে বোর্ডের, অথবা প্রার্থীর থাকতে হবে, এইভাবে বলছে। ভিতরে জিজ্ঞেস করে আসেন। আমি তো যেতে পারি না গেট থেকে, আমাদের যেতে না। এখন আপনারা তো আসলে যেতে চাচ্ছেন না। আপনি একজন প্রার্থী দেখিয়ে আসলে তিনি একজন প্রার্থী, আসলে তার কাছে কোনো কিছু নেই, এবং তিনি যেটা স্লিপও নেই। তিনি একজন প্রার্থী তিনি বলছেন, তবে প্রার্থীর জন্য যে প্রার্থীর জন্য যে বিষয়টি রয়েছে, প্রার্থীর যে পরিচয়পত্র, সেই পত্রটি আসলে তিনি পরিধান করেননি। তখন তিনি ভেতরে যাওয়ার জন্য না না, এটা এভাবে আপনারা মানে বলাটা আপনি উচিত হচ্ছে না। কিছুই নেই, এটা আপনি না মানে আপনি ডকুমেন্টস না নিয়ে কিভাবে বলতেছেন যে আপনি প্রার্থী? আপনার তো অবশ্যই প্রচার কার্ড রাখা দরকার ছিল, এবং আপনার আইডেন্টি কার্ড দরকার ছিল। এই যে দেখেন, আপনার আইডি কার্ড তো দরকার ছিল। আপনাদের তো ভোটার, আপনি কি কেন্দ্রের ভোটার? না না, আমি ফয়জুর রহমানের ভোটার। এই কেন্দ্রে তো নারীদের আসন না। না, আমি কিন্তু সব আসনেই ঢুকছি। আপনি কি দেখতে এসেছেন? হ্যাঁ, আমি যা অবজারভেশন করতে আসছি যে কীরকম পরিবেশ হচ্ছে না হচ্ছে। প্রার্থীরা তো সব কেন্দ্রে ঢুকতে পারে, কারণ আমাদের নির্বাচন অফিস থেকে বলাই আছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেট ঢুকতে পারবে, তাদের কোনো বাধা দেওয়ার নিয়ম নাই। ধন্যবাদ। প্রিজাইডিং কর্মকর্তার সাথে আপনি কথা বলেন। দর্শক, আজ এমনটা আসলে বলবো, তিনি একজন প্রার্থী ঢাকা 11 আসনের, তবে তিনি এইখানটায় প্রবেশ করছেন। সেই প্রবেশের সময় তিনি তার কাছে কোনো ধরনের পরিচয়পত্র কিংবা ভোটার স্লিপ কোনো কিছু নেই। নির্বাচন কমিশন বলছেন, তিনি বলছেন নির্বাচন কমিশনে নাকি বলা আছে যে কোনো প্রার্থী একেবারে কোনো পরিচয়পত্র বহন ছাড়াই তিনি প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনি যেভাবে বলছেন এটা কিন্তু শোনেন, আপনার তো উনি প্রার্থী, আপনার প্রার্থী থাকলে আপনার যে আমরা সাংবাদিক, আমরা বুম নিয়ে আসলে ঢুকতে পারবো না। আপনি প্রার্থী, আপনার অবশ্যই পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে।
তাই না? ঢুকতে হবে কিনা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন, যদি ওনার দেয়, আমাদের তো কোনো সেম। আমি এই পর্যন্ত কোথাও বাধা পাই নাই, শুধু এখানেই বাধা পাইছি, কোথাও বাধা পাইনি আমি কোনো কেন্দ্রে আচ্ছা, আপনি প্রিজাইডিং অফিসার ওই যে ওখানে দেখেন ওই বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে ওখানে আপনি একটু দেখে আসেন আমার নামটা আছে কিনা। আপনার নাম তো আছে, এখন আপনার হ্যাঁ, নাম দেখেন। যে ওইটা আমি তো বলতে পারবো না, আপনার না নাম তো দেখেন আছে কিনা, বলতে পারবো না, বলেন, আপনার প্রত্যেকটা ছবিও তো নেই এখানে। থাক, আপনি আর কথা বললেন না প্লিজ, আপনার ঠিক আছে। থ্যাংক ইউ আর কোনো কথা বললেন না ঠিক আপনি। আছে, আপনি যান প্রিজাইডিং অফিসার। না আমি ওদের পারমিশন নিয়েই যাব, পারমিশন ছাড়া কোথাও যাই নাই, ঢুকি নাই, যাবো না, কারণ কোথাও আপনার মতো এরকম পেঁচাই নাই আমাকে, ঠিক আছে? কারণ নির্বাচন অফিস থেকে বলাই আছে যে প্রার্থীরা সব কেন্দ্রে যেতে পারবে, কোনো সমস্যা নেই। তো থাকতে হ্যাঁ। হবে। আচ্ছা, আপনার যদি ঢুকতে দেয়, আপনি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন, দেন ফাইন। অবশ্যই ঢুকতে ওকে, থ্যাংক চাই। ইউ।